মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমার স্নান টান আমার পুজো সব হয়ে গেছে, মানে এক টাইমে স্নান, আবার রান্নাবান্না করে নিয়ে তারপরে আবার স্নান করব। আর জানো তো, আর আজকে আমি একটা বানাবো একটা স্পেশাল ডেজার্ট রেসিপি। তো আমি কখনো বানাইনি, ফার্স্ট টাইম দেখেছি। আশা করি ভালো হবে রেসিপিটা, দেখে যতদূর মনে হয়েছে আমার ইউটিউবে দেখে। অনেকখানি লাচ্ছা জমে গেছিলো, তো ভাবলাম লাচ্ছা, কাস্টার্ড পাউডার এগুলো লাগে, তো সবই ঘরে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে, আর অনেক প্যাকেট দুধও জমে গেছে ঘরে। তো ভাবলাম এই রেসিপিটা ট্রাই করা যাক। আর আজকে রাত্রেবেলাতে বানাবো চিকেনে একটা মানে রেসিপি। তো ব্রেস্ট পিস রয়েছে, ব্রেস্ট পিস থাকলে সাধারণত আমি এই রেসিপিটা ট্রাই করে থাকি। ব্রেস্ট পিস ইউজুয়ালি আমাদের ঘরে খুব একটা কেউ পছন্দ করে না, তো সেই জন্য আমি কি করি, এটা দিয়ে চিকেনটাকে একটু ফ্রাইড টাইপের করে বানাই। এটা তুমি রুটির সাথেও মানে খেতে পারো, তাতে কি হয়, আর এমনিতে চাউমিনের সাথেও খেতে পারো, আবার অনেক সময় স্টার্টার হিসেবেও ইউজ করা যায়। তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। চিকেন রেসিপিটা অনেকবার শেয়ার করেছি, তাও করবো যখন তোমাদের সাথে শেয়ারও করে দেবো। আর জানো তো, ফ্রাইডে দিদিভাই আসে, দিয়া অ্যাকচুয়ালি জব পেয়ে গেছে ব্যাঙ্গালোরে। তো ওরা কলকাতায় পার্মানেন্ট চলে এসে, সেদিনকে মানু বললো না তোমাদেরকে, তো চলে এসছে। তো দিয়া চলে যাবে, দিয়াকে ওরা দিতে যাবে। তো তার আগে দিয়ার সাথে আবার কবে দেখা হবে কি না হবে, আর আমরা এই মোমেন্টে যেতে পারছি না, আমি যেতে পারছি না, রিকের পড়াশোনার প্রেশার অত্যাধিক রয়েছে, সেই জন্য ওরা আসবে ফ্রাইডেতে আসছে আমার বাড়িতে। আমার বাড়িতে দুদিন থাকবে, মায়ের বাড়িতে দুদিন থাকবে। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম, আজকে দিনটা শুরু করলাম। সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। ও সোনা, শাড়ি হয়নি এখনো, দেখো 12:30 বাজে। সোনামা চলে এসছে, বাট এখন ওর চিকেনটা আজকে রান্না হয়নি, হচ্ছে সিটি পড়ছে জাস্ট। ও এই যে হয়ে এসছে, দাঁড়া, অলমোস্ট হয়ে এসেছে। তো ওর চিকেনটা হওয়ার সাথে সাথে সাইড বাই সাইড আমাদেরও চিকেনটা আমরা করেছি। এই দেখো তেল ফুটছে, দেখছো প্রেশার কুকারের জলটা। তো এনিওয়ে, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক, ওই বারবার এক কথা বলছি, জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর একটুখানি কর্নফ্লাওয়ার, আর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে টেখে রেখে দিয়েছিলাম। একটা ডিমও দিয়েছি, দিয়ে এবারে আমি এগুলোকে ফ্রাই করে নেবো। এগুলো একসঙ্গে অনেকগুলো করে দিয়ে দেবো, কোটেড হয়ে যাবে। ওটা দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। স্নান পুজো করে এসে আগে চিকেনটাকে ভালো করে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে আগে আমি এটা ম্যারিনেশনে বসিয়ে দিয়েছিলাম, যেটা আগে হোক, তারপরে না হয় বাকিটা হবে। আর হোয়াইট রিফাইন অয়েল আমি ইউজ করেছি এখানে, ব্যাস। এবার ঢাকা চাপা করে সুন্দর করে এটা ফ্রাই করে নেবো, গোল্ডেন ব্রাউন করে। চিকেনগুলো দেখো এরকম পুরো ফ্রাই করে নিয়েছি। আর এখানে যে তেলটা রয়েছে এর ভেতরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেশ খানিকটা, সেখানে পেঁয়াজটা এর ভেতরে আমি দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, এটা খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ফ্রাই হয়ে যায় আর শক্ত হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো। তো পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা সব কুচাইনি, কিছু গোটাও দিচ্ছি, ঝাল হয়ে যায় দিদি, লঙ্কাগুলো ঝাল আছে। খুব ভালো করে ফ্রাই করে নেবো। তো একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ফ্রাই করব না, একটু ক্রাঞ্চি টাইপের করে নেবো, জাস্ট মেল্ট না হয়ে যায়, মানে মুখেও পড়ে এরকম। পেঁয়াজটা যখন খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে, তখন মধ্যে ম্যাগি হট অ্যান্ড সুইট সাওয়ার সস সেটা অ্যাড করে দিলাম। আর একটু অ্যাড করবো হচ্ছে আর একটু সোয়া সস আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এর মধ্যে ফ্রাইড চিকেনগুলোও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে চিকেন পেঁয়াজ সব একদম ভালো মতো করে কষিয়ে নেবো। ব্যাস, রান্না কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। আর কিছু লঙ্কা গোটা দিয়েছি, কিছু লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি।
তিলটা কিন্তু আমার আগে থেকে ফ্রাইড করা ছিল, কারণ আমি তিল ভেজে রেখে দিই, নাহলে না ছাতকুড়া পড়ে যায়। তো একটুখানি তিল দিয়ে দিচ্ছি আর দেবো একটুখানি কসুরি মেথি, দিয়ে ভালো করে মিক্সিং করে দেবো। ব্যাস, চিকেন পুরো একদম রেডি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব টেস্টি, একদম পুরো মুখ টুক খুলে যাবে। জ্বর সর্দি কাশি হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো, গ্যারান্টি দিচ্ছি দারুণ লাগবে। দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, এখানে বাটির ভেতরে কিছুটা দুধ আছে। এবার এর মধ্যে আমি এই যে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা, এটা আমি অ্যাড করছি। মোটামুটি 2 টেবিল স্পুনের মতো আমি অ্যাড করছি, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব, সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব, যেন কোনো লাম না থাকে। এটা গুলতে গুলতে এর মধ্যে চিনিটাও মিশিয়ে দেবো। যাতে সবটাই ভালো করে মিশে যায়। এবার 1 কাপের মতো মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। মিল্ক পাউডার কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু খুব ক্রিমি হয় টেক্সচারটা। দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট, যেন কোনো রকম কোনো লাম না থাকে। দুধটাও কিন্তু খুব ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, একটু ঘন টাইপের বানিয়ে নিয়েছি। তারপরে এই যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দেবো। চিনিটা নিচে রয়েছে, এখনও পর্যন্ত গলেনি। যাই হোক, এভাবে নাড়তে চাড়তে চিনিটাও গলে যাবে। দিয়ে এবার ভালো করে মিক্সিং করে নিতে হবে, নাহলে কাস্টার্ড পাউডার তো। কনসিস্টেন্সিটা এরকম। বন্ধ করে দিয়েছি গ্যাস কিন্তু। এবার এটাকে আলাদা করে আমি রাখবো। মিষ্টিটা আমি চেখে নিয়েছি, একদম ঠিকঠাক। এবার এটাকে এই বাটির মধ্যে আগে তুলে রাখি। দাঁড়াও, এটাকে না খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যেন স্মুথ হয়ে যায় পুরো একদম। এখন তো খুবই গরম, তো আমি পুরো একদম ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। এটাকে সেট করব। এটা মোটামুটি ভালো করে আর পরিষ্কার করে নিই। এই যে সেমাই রেডিমেড যে লাচ্ছাগুলো পাওয়া যায় না, সেটা নিয়ে নিয়েছি। এগুলো অলরেডি ঘিয়ে ফ্রাইড, রেডিমেড করা থাকে তো, একদম অলরেডি ঘিয়ে ফ্রাইড। সব কিছু ড্রাই ফ্রুটস দেওয়া থাকে। যদি তোমাদের এরকম না থাকে, তখন সেক্ষেত্রে নর্মাল যে লাচ্ছাগুলো যেগুলো থাকে না, সেগুলো হলে একটুখানি ঘি দিয়ে ফ্রাই করে নেবে। এটা অলরেডি রেডি করা। তো সেই এটার আমি একটা স্তর বসিয়ে দিচ্ছি। এবারে একটা লেয়ার আমি দিয়ে দেবো। প্রচণ্ড গরম, হাতে করে যে ধরবো। যাই হোক, এবার এটাকে উপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি। লেবেল করে নিলাম পুরো। আবার একটা লাচ্ছার লেয়ার দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আবার একটা বেড বানিয়ে নিলাম, অ্যান্ড উপর থেকে আবার কাস্টার্ডটা আমি দিয়ে দেবো। একদম সুন্দর করে ছড়িয়ে নেব। তো হয়ে গেছে। এবারে এটাকে সুন্দর করে চারপাশ দিয়ে আমি ডেকোরেট করে দিচ্ছি। লাস্টলি ড্রাই ফ্রুটস অলরেডি ওটার মধ্যে তো ছিলই, আমি কিছু কাজু দিয়ে গার্নিশ করে দিচ্ছি। And that's it. তো রান্না অলমোস্ট ডান।
পমফ্রেটটা ফ্রাই হচ্ছে, আর এদিকে হচ্ছে ডেজার্ট আইটেম আজকে। দেখা যাক কেমন হয় না হয়। আমি ফার্স্ট টাইম বানালাম, ভালো হলে খারাপ হলে যেটাই হয়তো ওদের সাথে রিভিউ শেয়ার করবোই। তো রিক এখনও স্কুল থেকে জাস্ট এবার ফেরার সময় হয়ে এসছে। আমি তার আগে গরম গরম করে ফ্রাই করে নিই, কারণ ঠান্ডা হলে দেখো ভালো লাগে না। তো চলো দেখি, তারপর ফটাফট লাঞ্চটা সেরে নেবো। খুব জোর খিদে পেয়েছে। আর আজকে লাঞ্চে করেছি ডাল করেছি, আর 5 মিশালির তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর পমফ্রেট। গুড ইভিনিং। এই জাস্ট জিম থেকে এলাম, এখন 7:30 বাজে। আমি কি করি, জিম থেকে এসেই আগে একটুখানি হাত পা ধুয়ে নিই, রাতে ডিনারটা সেরে ফেলি, অ্যান্ড দেন স্নান করে ফ্রেশ হই। শসাটা শেষ হয়ে গেছে, তাই স্যালাড খাচ্ছি না, আমি জাস্ট চিকেনটা শুধু খাবো। স্টার্টার হিসেবে জাস্ট আমি একটা খাবার। হ্যাঁ, ডেজার্টটা দারুণ হয়েছে। আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি, মানুষরা আসে তারপর ওদেরকে দেবো ওটা। আর আমি গরম মশলা টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। প্রচন্ড গরম, এত গরম পড়েছে, ভালো লাগে না জাস্ট। আচ্ছা, তার মধ্যে হেঁটে এসেছি। মানু বলেছিল নিয়ে যাবে, কিন্তু ও আস্তে আস্তে আমি একদম কাছে চলে এসেছিলাম, হসপিটাল অবধি পৌঁছে গেছিলাম, জিমের একদম সামনে। তাই আর হলো না। আসলে দেরি হয়ে যাচ্ছিলো, আমারও দেরি হয়ে যায়। এদিকে দেরি করলে কি হয়, আসতেও দেরি হয়ে যায়, তখন আমার ডিনার করতে অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য আর রিস্ক নিই না। ঠিক আছে, সন্ধ্যাবেলা হাতটা খাওয়া লাগে না। চলে এসেছে। তো দেখো মেজি ভাইয়ের বাগানের কাঁঠাল, কত বড় একটা কাঁঠাল। বড় কাঁঠালটা দিয়েছে। আমার কোনো আইডিয়া নেই পেকে গেছে না কি হয়েছে। রাখলে মনে হয় পেকে যাবে, এখনো পাকেনি মনে হয়। না পাপা এসেছে। কোথায় যাবি পালিয়ে? বাচ্চা চুরি হয়ে গেলে কি হবে? অনেক বাচ্চা চুরি হচ্ছে। বাচ্চা চুরি হলে কি হবে সোনা? সোনাটা সুন্দর বাচ্চা চুরি হয়ে সাথে আবার আমও পাঠিয়েছে। ওদের এটা আম্রপালি আম, ওদেরই গাছের আম্রপালি। এর আগে একটা আম পাঠিয়েছিল, ওটা কি আমটার নাম জানি না, এটা আম্রপালি। চলো, জামা অনেক কিছু পাঠিয়েছে তোমার জন্য, আম, কাঁঠাল। তুমি কি কোনটা খাবে না? তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, একটা ডেজার্ট। কি বানালে, যে কি বানালে? খেয়ে দেখো। ভালো আছে? দুধ নাকি অনলি মিল্ক? তুমি এত ভালো হয়েছে। আমি ভালো ডেজার্ট। ভালো আছে? লাচ্ছা দিয়ে এরকম আজকে ভাবায় আনবো তো কাঠটা দেখতে সুন্দর খুব। রেড কিসমিস দিয়ে দিতে হবে। কি কিসমিস? ওই হ্যাঁ, কিসমিস দিলে ভালো হতো। চেরি। হ্যাঁ, চেরি বা একটু আমন্ড থাকলে, পেস্তা এগুলো দিলে, ড্রাই ফ্রুট দিলে আরো ভালো হতো। এতে ভালো। রে
খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ দেখো খেয়ে দে বিস্কুট খেয়ে চলে এসছে নিচে উপরে ঘুমোতে। ঘুমাবি না? ঘুমিয়ে পড়। তো চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর কিছু ভাল লাগে না। এখন বাজে তোমার 10টা 15, তার ভিতরে শুয়ে পড়বো। ঘুম পাচ্ছে প্রচুর, এই গরমে এত টায়ার্ড হয়ে যাচ্ছি কি বলবো। তো রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। While I was in the mall, walking around acting right now. I ain't tryna tell you what to do, we're tryna